নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্য রাজনীতিতে এখন চর্চিত বিষয় একটাই, যে লোকসভা ভোট। আর এই লোকসভা ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে শাসক থেকে বিরোধী প্রত্যেকেই তাদের তৎপরতা শুরু করে দিয়েছে এবং পাশাপাশি এই রোধ এবং প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এবার প্রচার প্রসার সারছেন প্রত্যেকটি রাজনৈতিক দল। শাসক থেকে বিরোধী প্রত্যেকেই লক্ষ্য করা যাচ্ছে, তারই মধ্যে শাসক দলের কিন্তু একটু বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই ক্ষেত্রে আজ কদমতলা বিধানসভা কেন্দ্রের কদমতলা স্কুল মাঠে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে শাসক দল বিজেপির, এবং যেখানে আজ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পাশাপাশি প্রার্থী কৃতি সিং দেববর্মন, মন্ত্রী টিঙ্কু রায় সহ বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দরা আজ উপস্থিত ছিলেন। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে শুনবো বিস্তারিত। যখন আমার প্রতি বুধবারে যখন আমি আগরতলায় থাকি বা ত্রিপুরাতে আমি থাকি, আমার এখানে প্রতি বুধবারে মানুষ দেখা করতে আসে মুখ্যমন্ত্রীর সময় পরিষদে। সেখানে আমি দেখলাম বেশিরভাগ লোক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা নিয়ে আসে। চেষ্টা করেছি মুখ্যমন্ত্রীর ক্লান্ত অবল থেকে কিছু দেওয়ার, কিন্তু তারপরেও দেখলাম যে এতে সমস্যার সমাধান হচ্ছে না। স্বাস্থ্যের থেকে নেই বা অন্য ডিপার্টমেন্ট থেকে নেই, কিন্তু সোশিয়াল এডুকেশন থেকে নেওয়ার পরেও দেখে এতে সমস্যার সমাধান হয় না। মাননীয় প্রধানমন্ত্রীজি সবচেয়ে বড় যে একটা স্কিম বানিয়েছেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এর মধ্যে যে সারা ত্রিপুরার যে মানুষ কভারেজ পেয়েছে, তারপরও যে লোক তারা কিন্তু প্রায় 4.15 লাখ যারা হাউস হোল্ড আছে তারা পাচ্ছিল না। সেই জায়গায় মাননীয় অর্থমন্ত্রী আমাদের ত্রিপুরার, ওনার সাথে আমি কথা বললাম কিছু একটা করতেই হবে। তারপর আমরা কি করলাম, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা করলাম। সেখানেও একই যাতে 5 লাখ টাকা করে প্রতি বছর প্রতিটা ফ্যামিলি পাবে। এখানে যারা আছেন, মঞ্চে যারা আছেন, আমরা সবাই এই 5 লাখ টাকার এবং একই ধাঁচে প্রধানমন্ত্রী। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। আজ জনসভা থেকে মুখ্যমন্ত্রী বার্তা তুলে ধরেছেন, যেখানে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে ভোট আহ্বান করেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।